এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাই। আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে, তা হচ্ছে রসমালাই। রসমালাই তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়ো দুধ। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি, আর এখানে নিয়ে নিয়েছি একটি ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে একটি খামি বানিয়ে নেব। আমার এখানে কিন্তু ডিমটা সম্পূর্ণই লাগবে, যেহেতু 1 কাপ গুঁড়ো দুধ তাই পুরোটা ডিমই লাগতে পারে। আমি এখানে সম্পূর্ণ ডিমটাই দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এরকম একটি আঠালো ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা কিন্তু একটু আঠালোই হবে, ভয় পাবেন না। 5 মিনিট রেস্টে রেখে দিলে এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। তাহলে আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। রসমালাইয়ের জন্য দুধ জাল করে নেব। জাল করার জন্য আমি এখানে একটি পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন এই চিনি আর পানিটা মিক্স করে আমি একটু ক্যারামেল করে নেব। ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঢেলে দেব 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। চিনিগুলো এভাবে ক্যারামেল করে নিলে দুধের কালারটা খুব সুন্দর আসে, আর রসমালাইটা খেতেও খুব টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি এলাচ, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিতে হবে। এখানে দুধ জাল হতে হতে আমি রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো বানিয়ে নেব। 5 মিনিট পর কিন্তু এই ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, দেখুন। এর থেকে এখন আমি ছোট ছোট রসমালাই আকারে বল বানিয়ে নেব। হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নিলাম, যেহেতু এই ডোটা একটু আঠালো টাইপের। এখন আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে বল আকারে রসমালাই বানিয়ে নেব। দেখুন বানিয়ে নিয়েছি, আর এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে কিন্তু আমি সবগুলো রসমালাই বানিয়ে নিয়েছি, আর অপর পাশে কিন্তু দুধ বলক এসে গিয়েছে। এই বলক আসা দুধের মধ্যেই রসমালাইগুলো এক একে ছেড়ে দেব। আলতো হাতে একটু নেড়ে দেব যাতে করে তলায় লেগে না যায়। আর এখন ঢাকা দিয়ে ঠিক 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর পাত্রের ঢাকনাটা তুলে রসমালাই কি অবস্থায় আছে। মাশাআল্লাহ, রসমালাইগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আলতো হাতে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে করে তলায় আবার লেগে না যায়। আর এখানে আমি যে একটা এলাচ দিয়েছিলাম সেটা তুলে নিলাম। আবারও ঢাকা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 10 মিনিট পর। রসমালাইগুলো কিন্তু আরও কিছুটা ফুলে উঠেছে, আর দুধটাও কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু দুধ আরও শুকাতে পারেন, তবে আমি আর শুকাবো না। এখন চুলাটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব রসমালাইগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। তবে ফিরে আসছি রসমালাইগুলো ঠান্ডা হওয়ার পর। রসমালাইগুলো ঠান্ডা হওয়ার পর একটি বাটিতে ঢেলে নিয়েছি। উপর থেকে আমি কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যার্থে। দেখলেন তো, খুব সহজেই গুঁড়ো দুধ দিয়েই ঝটপট বাসায় কিভাবে রসমালাই বানিয়ে নেওয়া যায়। চাইলে কিন্তু অতিথি আসার কিছুক্ষণ আগেই ঝটপট এভাবে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে আপনাদেরকে একটি রসমালাই তুলে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি চামচ দিয়ে কেটেও দেখাচ্ছি। দেখলেন তো, খুব সহজেই চামচের সাহায্যে কেটে নেওয়া যাচ্ছে। আর ভেতরে কতটা রসালো হয়েছে দেখতেই পাচ্ছেন। রসমালাইয়ের এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন,
তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই।